আজ সকালে চুল কাটার পরে বাসায় ফিরতেছি, হঠাৎ কোন হারামি যেন একটা ধাক্কা মারলো। সোজা গিয়ে একটা মেয়ের উপর পড়লাম। মেয়েটা বলল, এই যে চোখে দেখতে পারেন না? আমি বললাম, আপাতত আপনাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েটা বলল, ফাজলামি করেন? আমি বললাম, আপনি আমার বউ না বেআইন লাগেন যে আপনার সাথে ফাজলামি করব? মেয়েটা বলল, স্টুপিড একটা। আমি বললাম, আমার মাও তাই বলে। মেয়েটা বলল, অমন হাঁ করে কি দেখছেন? আমি বললাম, দেখছি না, ভাবছি। মেয়েটা বলল, মানে? আমি বললাম, ভাবছি যে আপনি যখন ছোট ছিলেন নিশ্চয়ই হাফ প্যান্ট পরতেন, তখন দেখতে অনেক সুন্দর লাগতো মনে হয়। মেয়েটা বলল, সি, অসভ্য কোথাকার। আমি বললাম, আমার বান্ধবীরাও তাই বলে। মেয়েটা বলল, উফ, বিরক্তিকর। আমি বললাম, আমার ছোট ভাইও তাই বলে। এবার মেয়েটা বলল, ইস, আপনি যে কি না। আমি বললাম, কি? মেয়েটা বলল, হারামি একটা। আমি বললাম, আমার বন্ধুরাও তাই বলে। মেয়েটা বলল, উফ, ইডিয়েট একটা। আমি বললাম, আমার স্কুলের ম্যাডামও তাই বলে। মেয়েটা বলল, ফালতু। আমি বললাম, জানি তো, অনেকেই বলে। মেয়েটা বলল, আপনাকে এসব কথা যে বলি আপনার গায়ে লাগে না? আমি বললাম, না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। মেয়েটা বলল, ইস, আচ্ছা, আপনাকে মানুষ বলেনি এমন কোনো কথা আছে? আমি বললাম, হ্যাঁ, আছে তো। মেয়েটা বলল, কি সেটা? আমি বললাম, আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে তুমি খুব ভালো। এবার মেয়েটা বলল, ও আচ্ছা, তাহলে আমিই বলছি, ভাইয়া আপনি খুব ভালো। কথাটা বলার সাথে সাথে মেয়েটার গালে তাস কইরা একটা থাপ্পড় মারলাম আর বললাম, হারামজাদি, আমি যদি ভালো ছেলেই হয়ে থাকি তাহলে হুদাই এতক্ষণ বকা দিলি কেন? মেয়েটা আর কিছু বলল না, চুপচাপ বেক্কেলের মতো দাঁড়িয়ে বেহুশ হয়ে গেল। তখন আমি তার পার্সটা চেক করলাম। চেক করে দেখি অনেক টাকা। যেহেতু মেয়েটা আমাকে বাইয়া বলেছে, তাহলে ওর পার্সেও আমার হক আছে। তাই আমি টাকাগুলো আমার পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে করে ভদ্র ছেলের মতো আমার বাসায় চলে আসলাম।